এই মুহূর্তে আছি বাংলার অক্সফোর্ড যাকে বলা হয় সেই নদিয়া জেলার এবং নদিয়া জেলায় পালপাড়ার জেলার সর্বপ্রাচীন মন্দির এই সেই মন্দির, সম্পূর্ণ টেরাকোটার মন্দির। এই যে বাংলার অক্সফোর্ড বলা হয় তার মানে হচ্ছে যে এখানে চৈতন্যদেব থেকে আরম্ভ করে আমাদের কৃত্তিবাস ওঝা, নিগমানন্দ, দ্বিজেন্দ্রলাল রায় সবারই জন্মস্থান। লালন ফকিরও এই জেলারই মানুষ ছিলেন, অবিভক্ত তখন সেই বাংলার একটা সর্বপ্রাচীন মন্দির। দেখুন লাল মাটির, আমরা জানি বীরভূম, বাঁকুড়া বা বিষ্ণুপুরে যে পোড়া মাটির যে তৈরি হয় মন্দিরগুলো, এখানে সেই একই রকম মন্দির। এই মন্দিরের সামনের দিকটাতে অদ্ভুত টেরাকোটার কাজ রয়েছে এবং এই টেরাকোটার কাজগুলো একটা রাম রাবণের যুদ্ধ হচ্ছে দেখা যাচ্ছে, পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি করা। চারিদিকে একটা সুন্দর আবহাওয়া রয়েছে, কিন্তু অনেক শিল্প মুছে গেছে এবং এই মন্দিরটি তৈরি করেছিলেন সম্ভবত 1700 শতকে গন্ধর্ব রায়ের নামে একজন জমিদার মানুষ। দেখুন চারদিকে মন্দিরের পাশগুলো সব কিন্তু উঠে গেছে, কিন্তু যেটুকু আছে সেটুকুই অসাধারণ। আমি আস্তে আস্তে ঘুরছি। সরস্বতী তুলি তোরা, তার কিছুদিন পরে আমি ঠিক করেছি। এটা কিসের মন্দির, কোন ঈশ্বরের মন্দির ছিল? বেশিরভাগ মানুষজনই বলছেন এটি নাকি শিবের মন্দির। যাক, ভালো থাকবেন সবাই। বাংলার অক্সফোর্ড, সে নদিয়া জেলার পালপাড়া থেকে বলছি, কল্যাণ পাল।